দর্শক এমটিভিতে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি মুরাদ। আপনারা জানেন আগামী দিন প্রথম রমজান উপলক্ষ করে কিন্তু কোম্পানির বাজারে আজকে ক্রেতা বিক্রেতার উপচে পড়া ভিড়, পাশাপাশি রয়েছে একটি বিশাল জনদুর্ভোগ। এই জনদুর্ভোগের কথাগুলো আমরা শুনবো জনসাধারণের মাঝ থেকে। কষ্ট হচ্ছে কিনা একটু জনদুর্ভোগটা বলেন ভাই, কেন? একবার বেশি কষ্ট হচ্ছে আমার। কত হলো অটো রিক্সা, এই যে সামান্য রিক্সা এখানে না আইসা সাইডে রাখবে, যার মাল সে মাথাত করে নিয়ে যাবে। এটা তাহলে মানুষের চলাচল সুবিধা হবে। এছাড়া বাজারের ভিতরে আর কোনো সমস্যা আপনার চোখে পড়ে কিনা? আমার সমস্যা যেমন এই যে দোকান, এটা একটু সাইড করে রাখতে হয়, দুই পাশে দোকান, সমস্যা তো হবেই। এই যে সবজির দোকানগুলো, সবজি দোকানেও সমস্যা হচ্ছে, এই অটোগুলো বেশি সমস্যা হচ্ছে। যে রাস্তা মিলে তো তারা দোকান দিয়ে বসে, তারা দোকান দিয়ে বসে। আপনার তো এখানে বাজারের ভিতরে আসার কথা না আপনার। আজকাল আইতাম না, শেষ। হ্যাঁ, স্পটে দেখতেছেন, হাঁটতে পারতেছি না, বাজার করবো কি? গাড়ি আইলে ওরা ফুটপাত দখল। নবীনগর রোডে মোট লাইনম্যান 2 জন, কেরানি 1 জন। কেরানিয়া লাইনম্যানটাকে সিঙ্গেল স্টেশনে, আর এই জায়গাটা একা পরিচালনা করতে হয় আমার এই মুখটা। আমি এই লাইনটা বাইরে এই লাইনটা কাম করে, এই লাইনটা বাইরে এই লাইনটা কাম করে একা একা শব্দ খুবই কষ্টকর। এখন কি আপনি একা? আমি একা এই জায়গা। আপনাদের কি সমস্যা হচ্ছে কিনা? আমরা তো দেখি রাস্তা হ্যাঁ, দোকানের উপরে দোকান দেখো গাড়িওয়ালার এমুকের তো মানুষ আসতে পারে না, মানুষ দর্শক, আপনারা কিন্তু এই মুহূর্তে ভুক্তভোগীদের কাছ থেকে শুনছিলেন। এটি সত্য, বাজারের অলি গলি এবং কোনো জায়গায় কিন্তু দোকানিরা বাকি রাখেনি। যারা বড় বড় দোকান নিয়ে বসে আছেন তারাও ফুটপাতকে এভাবে দখল করেছেন, পসরা সাজিয়েছেন নানান রকম বাহারি পণ্যের। এই ফুটপাত দখলের কারণে বেড়েছে জনদুর্ভোগ। সাধারণ ক্রেতারা কিন্তু বাজারে আসার পর এরকম নানা বিড়ম্বনা পড়ছেন বাজার সদাই নিয়ে। আপনি বাজারে আসছেন 10টার সময়, আমি জানি। এখানে আমি 10টায় আসছি, 2 ঘন্টা যাবত আমি আমার লোকজন দিয়ে লাইন দিয়ে কাজগুলো করাইতেছি। দেখেন এখন মোটামুটি ক্লিয়ার। এখান থেকে চলে গেলে আবার যানজট হয়ে যাবে। তো আমি ইউনো মহোদয়ের সাথে আলোচনা করব, আমাদের মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওনার সাথে আলোচনা করে যেভাবে সুন্দর হয় আমরা কালকে থেকে রমজান মাসটার জন্য কাজ করব।